أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আমরা আমাদের আজকে 6 নম্বর ক্লাস শুরু করতেছি সালাত অনুধাবন কোর্স। আমরা কিন্তু একেবারে আজান থেকে শুরু করছি, ওযু থেকে ধারাবাহিকভাবে সব শুরু করে আমরা সূরা ফাতিহা পড়ার পরে যে সূরা মিলাবো, এই জন্য আমরা সবাই চিন্তা করছি 10টা সূরা অর্থ সহ আমরা শিখবো। একটা হয়েছে আমাদের, তাই না? সূরা ফিল 105 নম্বর সূরা শেষ হয়েছে। তারপরে আছে 106 সূরা কুরাইশ। আজকে আমরা ওইটা পড়বো, শানে নজুল ঘটনা ওই আয়াতের হিসাবে আমরা যখন আসবে তখন বলবো। তা আমরা শুরু করি। আমরা কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ এইটারও সব ব্যাখ্যা ট্যাখ্যা দিছি অর্থ সহ। তাহলে আমরা 1 নম্বর আয়াত থেকে শুরু করি। আমরা তো হ্যাঁ অর্থটা তো সবাই জানেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু অর্থ কি ছিল? আমি আশ্রয় চাই। বিল্লাহি বি মানে দ্বারা, দিয়া কর্তৃক, প্রতি, কাছে, আল্লাহর কাছে। বিল্লাহি আল্লাহর কাছে। আউযু বিল্লাহি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। মিনাশ মিন মানে হইতে, আশ-শাইতান নির্দিষ্ট একেবারে শয়তানের কাছ থেকে, শয়তান থেকে আশ্রয় চাইতেছে আল্লাহর কাছে। শয়তানটা কিরকম? বিতাড়িত শয়তান, ধিক্কৃত শয়তান। রাজিম আর রাজিম, আশ-শাইতান আর রাজিম নির্দিষ্ট আলিফ লাম দিয়া। আমি বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আর বিসমিল্লাহ বি মানে ওই যে দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, দিয়া, আল্লাহর নাম দিয়া, ইসমুন নাম, বি ইসমুন আল্লাহ, আল্লাহর নাম দ্বারা। মিনা বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি আর রহমান আর রহিম, পরম করুণাময় পরম দয়ালু। তাহলে আমাদের আজকে আমরা পড়তেছি সূরাতুল কুরাইশ। এই অর্থ দুইটা কিন্তু সব সূরার মধ্যেই আছে। হ্যাঁ, আউযুবিল্লাহি বিসমিল্লাহির অর্থটা সব সূরাতে রাখবো। এই আউযুবিল্লাহি বিসমিল্লাহ সব আগে জানা আছে। কি লিখছি? সূরাতুল কুরাইশ পুরো পড়াইছি। হ্যাঁ, ওদিন আপনি ছিলেন না হয়তো। আচ্ছা, আজকে এটা শুনেন। তারপর এটা আমাদের 106 নম্বর সূরা। চারটা আয়াত এই সূরার মধ্যে। তা 1 নম্বর আয়াত আমরা লিখতেছি। এখন তো পড়তে পারেন সবাই। লেখে লামের সাথে আলিফ, কিন্তু কোনো সময় আলিফ ডাইনে যুক্ত হয়। এটা কিন্তু আলিফ, এই যেটা লাম, লাম ইয়াজের লি, কিন্তু এখানে কিন্তু একটা আলিফ আছে। এই আসলে লি, আবার এই আলিফের নিচে একটা এই। এখন বুঝছেন তো? জেরের পরে ইয়া, তাহলে জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ, এক আলিফ টাইনা পড়তে হয়। লি ই, লি ই, লা, লিইলাফি। এখন দেখেন এই যে লি ই, আমি এটারে কিন্তু এরকমও লিখতে পারতাম।
আমাদের ভালো সারা করার চেষ্টা করেন তাহলে অবশ্য এই যে আপনার ধরেন এই যে আমার এটা বা, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ না বি। আমি যদি এটারে এখন এই জের ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, আমি যদি এখন এটারে জেরটারে খারা জের দেই, আমার ইয়া না লিখলে হয়। এটা বুঝছো? এবার দেখেন অনেক জায়গায় এগুলো পাইবেন যে এটা কি বা আলিফ জবর বা, জবরের বাম পাশে জজমা খালি আলিফ মদের হরফ। আমি যদি এখন দেখবেন এই অনেক সময় এইখানে যদি আবার জের আসে, এখানে কিন্তু খাড়া জবর দিয়ে দেয়, দেখছেন আর রহমান। এই দেখেন আমি যদি এটা দেই, আর রহমানির রাহিম বলছে না, ঠিক আছে। এই যে যদি আমি আলিফ লাম দিয়া দিই, আর রহমানির রাহিম, আমি যেই মা, আমি যদি এইটারে এখন জবর দিতে চাই, জবর, তাহলে আমার এই লেখাটা আসবে কেমনি? একটা আলিফ দিতে হবে, তারপরে এইটারে উঠাই দিলে এটা খারা জবর হয়ে যাবে। এখন এই যে আমি যদি এখন ইয়া উঠাই দেই, জের চাই ইয়া, জের সবসময় তার পাশে ইয়া চাই, জবর তার পাশে আলিফ চাই, এই যে জবর আলিফ চাই, পেশ সবসময় তার পাশে ওয়াও চাই, বুঝছেন তো? দেখবেন কোরআনে অনেক জায়গায় দেখবেন এইখানে এটা উঠাই দিয়ে এটারে এরকম দিয়ে দিচ্ছে, এটারে টান দিয়ে পড়বেন না, হামজা পেশ উ, তাহলে এইটারে কি পড়বেন? যদি আমি এরম পেশ দিয়ে এরম দেই উ, এইবার বুঝছেন তো? এক আলিফ টান না, তো আমি যদি এটারে উঠাই দিতে চাই, তাহলে এটা আমার এক আলিফ টান তো হইতেছে না, তাহলে এরম দিতে হবে না? এখন আমি যদি এটা দেই এক আলিফ টান না, এই যে এক আলিফ টান না, বা ইয়াজের বি, আমি লেখার মধ্যে এটা দিব না, দেখতে খারাপ দেওয়া যাচ্ছে। ধরেন আমি এখন এটা এক আলিফ টান না, একই না? দেখবেন কোরআনে দেখবেন প্রথমে লি লাফে এইভাবে লেখছে, পরে আসতেছে 2 নম্বর আয়াত, তখন বুঝামো, তখন একটু খেয়াল রাখেন যেটা বলছি। তাহলে লি, লামজের লি মানে জন্য, লি মানে জন্য, অনেকবার বলছি লামজের লি। তাহলে লি এটা কিন্তু হামজাজের ই, কারণ আলিফ যোগ হয় ডাইনে, আলিফ বামে যোগ হয় না। তাহলে দেখেন এই হামজাজের ই, হামজা ইয়াজের ই, তাহলে লি ই, লাম খারা জবর লা, লি ই লা ফি, হ্যাঁ। তারপরে এটা র বুঝছেন, হ্যাঁ, ও রাইশি, এক নম্বর আয়াত। তাহলে লিইলাফি কুরাইশিন, কুরাইশিন লিইলাফি কুরাইশিন, লি মানে জন্য, ইলাফুন, এই লি মানে জন্য গেল, তাহলে আর ছিল আমার ইলাফুন, ইলাফুন মানে আসক্তি, হয় ড্রাগের প্রতি আমার আসক্তি আছে, এটা ছাড়া আমি বাঁচি না, আসক্তি, অভ্যস্ত হয়ে গেছে। কুরাইশরা অভ্যস্ত হয়ে গেছিল, বছরে 2 বার বাণিজ্যে বাইরে হবেই, ব্যবসা বাণিজ্যের জিনিস, তাদের জীবিকাই ছিল এটা, ব্যবসা করে চলতো। তো ব্যবসার জন্য বিভিন্ন দেশে যাইতো, বেশি যাইতো ইয়েমেন আর ওই আরেকটা আরে কি কয় সিরিয়া, শ্যাম দেশ, এই 2 দেশে বেশি যাইতো। আরব দেশের লোকরা এই কুরাইশদেরকে অনেক সম্মান করত, কারণ তারা কাবাগরের খাদেম।
কুরাইশরা কাবাগরের খাদেম, এই জন্য বেশি সম্মান করতো, অনেক সম্মান দেখাইতো এদেরকে, যার কারণে বাণিজ্য কাফেলা এদেরকে কেউ বাধা দিত না। এরা আরামে শীতকালে চলে যেত গরম দেশ ইয়ামেনে, আর গরমের সময় যেত শীতের দেশ শ্যাম দেশে সিরিয়ায়, ব্যবসা বাণিজ্য করে জিনিসপত্র লয়ে যেত ব্যবসা বাণিজ্য করার জন্য। আর মক্কার হারাম শরীফ, এখানে আল্লাহ এদেরকে নিরাপত্তা দিছে, কারণ ওই সময় মক্কায় সবচেয়ে বেশি হত্যাকাণ্ড লুটতরাজ হইতো, কিন্তু এই কুরাইশদেরকে কেউই কিছু করতো না, যে এরা কাবাগরের রক্ষক, কাবাগরের খাদেম। এই সম্মান আল্লাহ দিছে, এই জন্য আল্লাহ বলে তোমাদের কিন্তু এই সম্মান আমি দিছি। এই যে তোমরা ব্যবসা বাণিজ্য করতেছো, কেউ রাস্তাঘাটেও তোমাদের অ্যাটাক করে না, এই যে আমি যে এত নিয়ামত দিছি, এই জন্য তোমরা আমার এই ঘরের, তোমাদের যে ঘর কাবাগর, এই ঘরের রবের ইবাদত করো, কাবাগরের না, কাবাগরের রবের ইবাদত করো। রবই তোমাদেরকে ক্ষুধায় খাবারের ব্যবস্থা করছে, নিরাপত্তা দিছে, লুটতরাজ রাহাজানি মারামারি হত্যাকাণ্ড হইতেছে, তোমাদের কেউ ধরে না। যদি আব্রাহার বাহিনী সার্থক হইতো, ওই যে সূরা ফিলের পরে এটা, ওই সময় যদি কাবাগর ধ্বংস করে দিত, তোমাদের কোনো মান সম্মান মর্যাদা নেতৃত্ব কিচ্ছু থাকতো না, কোনো ক্ষমতা থাকতো না। আমি ওদের ধ্বংস করে তোমাদের মান সম্মান মর্যাদা বাড়াই দিছি। যে আল্লাহর দেখ কত বড় আজাব গজব, কাবাগর ভাঙতে গেছিল, সব ধ্বংস করে দিছে। কুরাইশরা কিন্তু অ্যাটাক করে নাই। পাখি, হ্যাঁ আল্লাহ পাখি পাঠাইছে, আর মুখের থেকে কি ফালাইছে, ছোট ছোট পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, এগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, ভুসির মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভুসির মতন হয়ে গেছে। তাহলে আল্লাহর কত বড় রহমত, এদেরকে ডরে কেউ কিছু বলতো না, এরা আরামে ব্যবসা বাণিজ্য করত। এই হলো ঘটনা এই সূরাটা। ওইটাই বলতেছে ইলাফুন মানে আসক্তি, অভ্যস্ত, চিরাচরিত অভ্যাস যেটা বলেন। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেছিল ব্যবসা করবে, বৎসরে 2 বার যাইবই, শীতকাল আর গ্রীষ্মকাল, বৎসরে 2 বার তারা বাণিজ্য কাফেলা নিয়ে যাইত। তাহলে লি ইলাফি কুরাইশিন, কুরাইশদের আসক্তির জন্যে, লি মানে জন্য, ইলাফুন আসক্তি, ইলাফুন হওয়ার কথা ছিল। দেখেন এটা গ্রামার তো মাথায় ঢুকবে না, তবু আমি বলে দিই। লি হরফে জার, ওই যে 17টা হরফে জার, বি আসাতে ইসমুন ছিল, ইসমি হয়ে গেছে বিসমিল্লাহ। দেখেন বিও একটা হরফে জার, বি ছিল, এখানে ছিল ইসমুন। বি, বি হরফে জার, ওই যে লি একটা হরফে জার, একই গোষ্ঠীর। বাও তাও কাফুলাম ওয়াও মুনজু মুজ খলা রুব্বা হাসা মিন আদাফি আনাল্লাহ হাত্তা ইলা। এই যে বাও তাও কাফুলাম, লাম লাম জের লি, বা যেরকম বাজের বি, বি আসলে তারপরের শব্দগুলোর শেষে জের হয়। বি ইসমুন্ডা হয়ে গেছে ইসমি, আল্লাহু হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন এবার, তাহলে এখানে তো আপনার পেশ ছিল, এটা জের হয়ে গেছে লি আসাতে, বুঝছেন তো? এরপরে যেটা আছে এখানে, তাহলে তো ডবল ছিল, এখানে ডবল হওয়ার কথা, ডবল হয় নাই কেন এখন এটা বুঝবেন না আর কি। কুরাইশদের আসক্তি, কুরাইশদের, আমাদের আল্লাহর রাসূল, এই যে র র র, আমাদের বাড়ি, আল্লাহর ঘর, বাইতুল্লাহি, দেখেন শেষে হি, বাইতুল্লাহি, রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল, এটার বলে মুদাফ মুদাফিলাই, সম্বন্ধ সূচক শব্দ, এটার সাথে এটার সম্পর্ক। কুরাইশদের আসক্তি, কুরাইশদের, র এর, কুরাইশদের আসক্তি, তখন এটারে বলে মুদাফ। প্রথম যেটা সম্বন্ধ হয়েছে সেটারে বলে মুদাফ, এটা মুদাফিলাই। এই মুদাফে তানবিন হয় না, 2 জবর 2 জের 2 পেশ, 2 জবর থাকলে 1 জবর হবে, 2 পেশ থাকলে 1টা পেশ হবে, 2 জের হলে 1টা জের হবে, তাহলে 2 জের হবে না। 2 পেশ ছিল, এখন 1টা জের হয়েছে, এটা পরে, অনেক পরে। এখন খালি শুনেন কুরাইশদের আসক্তির জন্যে। হ্যাঁ, না এটা আমি একেবারে সহজ করা শুরু করবো, যদি আপনারা এটা আগাইতে পারেন। এখন তো অর্থটা জানা, এটা আমি ওইখানে নিতেছি ক্লাস ডাক্তারদের মধ্যে। লি ইলাফি, ইলাফুন মানে হইল আসক্তি, এটা একটা নাউন। হ্যাঁ, এটা একটা নাউন, নাম, এসএম। তাহলে কি হলো, কুরাইশদের অর্থ হলো কুরাইশদের আসক্তির জন্য, কুরাইশদের আসক্তি, কুরাইশদের চিরাচরিত অভ্যাসের জন্য। কুরাইশিন মানে কুরাইশ।
সাহিত্যের সিনাথের অভ্যাস। কুরাইশদের আসক্তির জন্য বা কুরাইশদের চিরাচরিত অভ্যাসের জন্য, যেটাই আপনি দেখেন, কি হইল তাইলে? কুরাইশদের আসক্তির জন্য এই সূরাটা আল্লাহ বলতেছিলেন। 2, এই আবার দেখেন এখন এই যে ইয়া, এটা উঠাই দিয়ে এমনি লিখছে, জের দিলে ইয়াটা লাগবে না, খারাজের। কিন্তু যদি এটারে আপনি এরকম দেন তাহলে আবার ইয়া লিখতে হবে। এই জন্য দেখবেন কোরআনে আবার এটা এরকম দেওয়া আছে, প্রথমে এটা দিয়ে দিছে যেন মানুষ বুঝে, নাহলে মনে করবে এটা ভুলিছে কোনটা জানি, বুঝছেন তো? ইলাফে কুরাইশিন, এবার ইলাফিহিম, ওই যে ইলাফুন ইলাফি, তাহলে ইলাফিহিম, এই মিম বুঝছেন তো? ফা, এই যে ফা, ইলাফিহিম, তাহলে ইলাফিন মানে আসক্তি, হিম হুম মানে তাদের, হ্যাঁ না পুরুষ, হুম তাদের, হুয়া হুমা হুম, হুমটা হিম হয়ে যায়, এর পরে যদি জেড থাকে, একবার বলছিলাম না, এর বাম ডাইনে যদি জেড থাকে অথবা সাকিন যুক্ত ইয়া থাকে তাহলে হুমটা হিম হয়ে যায়। তাহলে ইলাফিহিম, তাদের আসক্তি, তাদের আসক্তি কি? তাদের আসক্তি রয়েছে ইলাফিহিম রেহলাতা, রেহলাতা হলো ভ্রমণ সফর, ভ্রমণ সফরে আসক্তি, তাদের আসক্তি হলো ভ্রমণে। কখন ভ্রমণে? বছরে 2 বার। ইলাফিহিম রেহলাতা শীতাই, এই দেখেন আরবি শব্দই বাংলায় এসে পড়ছে, শীতাই মানে শীত, রেহলাতা শীতাই। এখন দেখেন তো এখানে কি হবে, এখানে কোনো গ্রামার আছে কিনা? রিহলাতা শীতাই, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান, তাহলে এক আলিফ টান দিব, আর শীতাই শীতকাল, একটা শব্দ একটা কালেমার মধ্যেই, হ্যাঁ একটা কালেমার মধ্যেই মদের হরফের পরে গোল হামজা যদি আসে তাহলে 4 আলিফ টান, মধ্যে মুত্তাসিল। আর যদি লম্বা হামজা আসতো 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল। তাহলে কি বলবো? ইলাফিহিম রেহ 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 হা 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 রিহলাতাশ শীতাই, শীতকাল, আর ওয়াসসাইফ, হ্যাঁ এখানে ওয়া মানে এবং, শীতকাল এবং গরমকাল। এটা কিন্তু সদ, ওয়াসসাইফ 2 নম্বর আয়াত, ওয়াসসাইফ, হ্যাঁ। এখন দেখেন তাহলে কি হলো? ইলাফিহিম, তাদের আসক্তি, রেহলাতা ভ্রমণে, শীতকাল ও গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল ও গ্রীষ্মের ও শীতের ভ্রমণে তাদের আসক্তি, হ্যাঁ এই জন্য দেখেন শীতের, শীতকালের ও গরমকালের ভ্রমণের তাদের আসক্তি, সব র এর এর, এই জন্যই সব জের জের, র এর আসলে শেষে জের হয়। তাহলে তাদের আসক্তি রয়েছে কোথায়? তাদের ভ্রমণে তাদের আসক্তি, শীতকালের ও গ্রীষ্মকালের ভ্রমণে, শীতকালের এবং গরমকালের। তাহলে এখান থেকে আসি গ্রীষ্মের, গ্রীষ্মের ও শীতের, এই রেহলাতা মানে ভ্রমণ, ভ্রমণের তাদের আসক্তি,
তাদের আসক্তি শীতকালও, গ্রীষ্মকালও শীতকালের ভ্রমণের তাদের আসক্তি, শীতকাল এবং তাদের ভ্রমণে আসক্তি আছে শীতকাল আর গরমকালের। তাহলে 2 নম্বর আয়াত শেষ। ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ, তারা আসক্ত হয়ে গেছিল শীতকাল আর গরমকালে তারা ভ্রমণে বাইরবেই, এ হলো অর্থ। তারা তাদের আসক্তি শীতের ও গ্রীষ্মের ভ্রমণের, শীতকাল আর গ্রীষ্মকালে ভ্রমণে বাইরবে মানে সফরে বাইরবে। ভ্রমণ বা সফর মানে বাণিজ্য সফর, এটা ঘুরতে না, বাণিজ্য করতে যাইতেছে। তাদের কাফেলা নিয়ে বৎসরে 2 বার যায়, গ্রীষ্মকালে 1 বার যায়, গ্রীষ্মকালে কিন্তু ঠান্ডার দেশে যায়, ইয়াতে সিরিয়া, আর শীতকালে যায় গরমের দেশে ইয়ামেন, বুঝছেন? তাহলে এই তাদের এটা ছিল আসক্তি, বৎসরে 2 বার বাইরবেই। এইবার আল্লাহ বলতেছেন, এই যে তোমরা যে বাইরেছো এত সুন্দর নিরাপত্তা সহ ব্যবসা বাণিজ্য করতেছো, লুটতরাজ আর হত্যাকাণ্ডের সময় এটা এই আয়াত, ওই সময় মারামারি কাটাকাটি লুটতরাজ হত্যা, যে যার মালামাল লয়ে যেত, ওই সময় কেউ ধরতো না। যখন শুনতো এরা কুরাইশ, আরে কাবাগর আল্লাহর ঘরের খাদেম, এদেরকে কেউ ধরতো না। তাহলে এটা তো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এবং হেরেম শরীফ এটা নিরাপত্তা নগরী, ওইখানে তারা থাকতো। এই জন্য আল্লাহ বলতেছেন তাহলে তোমাদের শুকরিয়া আদায় করার দরকার। তারা যেন, এই যে এটা আলিফ না লাম বলেন, এটা যেন ভুল না হয়। ওয়াও আলিফ থাকলেই বুঝবেন বহু বচন। আবাদা, আবাদা মানে সে একজন পুরুষ ইবাদত করেছিল, আবাদা। আবাদা আইন, এটা আইন। আবাদা মানে সে একজন পুরুষ ইবাদত করেছিল। সব সময় 3টা অক্ষর এবং শেষে যদি দেখেন জবর আছে বুঝবেন এটা অতীতকাল। আবাদা, ফাআলা, সামিয়া, কারুমা, নাসারা সাহায্য করেছিল। তাহলে আবাদা সে একজন পুরুষ ইবাদত করেছিল। দেখবেন এইখানে 1 আলিফ টান যদি দেন, এই আবেদ, যে ইবাদত করতেছে, এখানে একজন বলছে আবাদা সে একজন পুরুষ ইবাদত করেছিল। যে ইবাদত করে তারে বলে না আবেদ, হয় আবেদ, আবেদ লোকটা খুব আবেদ, এই আবেদ, এটা হলো কর্তা যে কাজটা করছে। তাহলে আবাদা সে একজন পুরুষ ইবাদত করেছিল, অতীতকাল। আমি যদি এখন বলি বর্তমান ভবিষ্যৎ, সে একজন পুরুষ ইবাদত করে, করবে। তাহলে আবাদা এখানে ইয়া যোগ হবে, খালি ইয়া। তাহলে ইয়া দিলে তো আইন এমনি লেখে না, ইয়া দিলে আইনটা হয় এরকম, ইয়াবুদু। সে একজন পুরুষ ইবাদত করেছিল। যদি আমি এখানে ওয়াওয়ার আলিফ দিয়ে দেই তাহলে তারা সকল পুরুষ ইবাদত করেছিল, ইবাদত করবে। এই যে ধরেন আমরা একজন বলতে আমরা বোঝামু ইয়াবুদু, আর যদি আমরা বলি ইয়াবুদু টান, পেশের পরে যজমলা ওয়াও, 1 আলিফ টান না, ইয়াবুদু ফাল ইয়াবুদু, লামে আমর বলে, আমর মানে নির্দেশ। আল্লাহ আদেশ, নির্দেশ দিতেছেন। আপনি সামনে থাকলে আদেশ দেওয়া যায়, তুমি করো। এখন ধরেন আপনি নাই, বা এই যে মজিদ ভাই নাই, বললেন তিনি যেন ক্লাস করে, অনুরোধ না যে নাই, তাহলে ইয়া মানে তারা, ইয়াবুদু তারা তো আর সামনে নাই। তা আল্লাহ তো বলতেছে অতএব, ফা মানে অতএব, লামে আমর বলে, ফাল ইয়াবুদু, অতএব তারা যেন ইবাদত করে। যখন সামনে যারা থাকে হাজির, আরবিতে বলে হাজির মানে উপস্থিত, আর আমরা বাংলায় বলি মধ্যম পুরুষ, আর ইংলিশে বলে সেকেন্ড পারসন। যে সামনে আছে তারে আদেশ করা যাবে, আপনি এটা করেন, তুমি এটা করো। যে উপস্থিত নাই তারে বলতে হবে সে যেন কথাটা আনতে হয়, সে যেন করে, সে করো, এটা বলা যাবে, শুনবেই না, সে যেন করে। তাহলে আল্লাহ এটা বলতেছেন, এই যে ইয়া থার্ড পারসন, ফাল ইয়াবুদু, অতএব তারা যেন করে ইবাদত। কিসের? কার? আল্লাহ আদেশ করতেছে, ফাল ইয়াবুদু।
রব এই যাবে তারা যেন এই রবের ইবাদত করে। রব্বা হাজাল বাইত, হাজা কাছেরটা বুঝাইতে আমরা বলি দিস, এইটা দিস, আর যদি বলি এইগুলা দিস, আর দূরেরটা বললে বলি দ্যাট, ওইটা, আর যদি বলি ওইগুলা দোজ, তার ভিতর হেরম আছে। হাজা মানে এইটা হাজা, আর ওইটা জালিকা, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমরা অনেক সময় বলি এই কিতাবে কোনো, আসলে হবে ওই কিতাব ওই যে লোহে মাহফুজে আছে, ওখান থেকে ফটোকপি পাঠাইছে আমার কাছে, ওই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। তাহলে কি ফালিয়াবুদু, অতএব তারা যেন ইবাদত করে, রব্বা হাজাল বাইত, এই যে এই ঘর, এই ঘরের রবের, এই ঘরের রবের, ঘরের না, হ্যাঁ এই ঘরের রবের, ভালো করে বুঝছেন, হাজাল বাইত, বাইতে ঘর হ্যাঁ বাইতুন মানে ঘর, আলিফ লাম দিলে নির্দিষ্ট কাবা ঘর, আর কোনো ঘর নাই। যদি আপনি শুনেন যে বলতেছে আল বাইত, কোরআনে যত জায়গায় আছে আল বাইত, আল মানে নির্দিষ্ট, আলহামদু, হামদুন মানে প্রশংসা, আলহামদু একেবারে একমাত্র আল্লাহর প্রশংসা, আর কারোটা খাটবে না, সামগ্রিক। আল বাইত মানে কাবাঘর, হাজাল বাইত এই যে কাবাঘর, এই যে তোমাদের মক্কা নগরীতে যেটা হেরাম শরীফে আছে, এই ঘরের যে রব, এখানেও কিন্তু মুদাফ মুদাফিলাই, হাজাল বাইত এই ঘরের রবের, সব এই ঘরের রবের, দেখছেন জের, এই ঘরের রবের। তাহলে হাজাল বাইত, হাজারে বলে ইসমে ইশারা, ইশারা সূচক, হ্যাঁ ইশারা সূচক শব্দ, ইশারা। তাহলে এটা ইশারা করতেছে ঘরটাকে, এটারে বলে, এখন মন না থাকলেও চলবে, এটা হলো ইসমে ইশারা। আর যেটারে ইশারা করছে ঘরটারে, এটা মুশারন ইলাই, ইসমে ইশারা মুশারন ইলাই মিল্লা হয়েছে মুদাফ ইলাই, আর রব মুদাফ, এই জন্য রব বা হাজাল বাইত, মুদাফে আলিফ লামও হয় না, তানবিনও হয় না। দেখেন ছিল কিন্তু রব্বুন, রব্বুন মানে রব, রব্বুন মানে রব, তাহলে রব্বুন তো হয় নাই, কারণ মুদাফ, মুদাফে কখনো আলিফ লামও হয় না, তানবিনও হয় না, এই জন্য এক জবর হয়েছে। কার ঘর? রবের ঘর। এবাদত যে করবে সে না ফাইল, তারা যেন, আপনি আমি এবাদত করতেছি, আমরা তো কর্তৃকারক, কর্তা, যে কাজটা করে, ঘরটা কার? আল্লাহর। আল্লাহ তার কাজটা করতেছে না, আমরা তার প্রশংসা করবো, তার ইবাদত করব। যার করব সে হলো কর্মকারক, কর্মকারকে সবসময় জবর হয়, এই যে জবর হয়েছে, যদি এটা ফাইল হইতো কর্তা পেশ হইতো, বুঝছেন নি? না বুঝেন, রব্বা হাজাল বাইত এই ঘরের রবের, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তাহলে এইটা তো মনে থাকবো যে যত যত ফেল আছে, ফেল মানে ক্রিয়া ভার্ব, এর শেষে ওয়াও আলিফ থাকলে আমরা বুঝবো বহুবচন। তাহলে ফালিয়াবুদু তারা যেন ইবাদত করে, রব্বা হাজাল বাইত এই ঘরের রবের, হ্যাঁ তারা যেন ইবাদত করে এই ঘরের রবের। রবের এই ভাব নাই মানে অতএব তারা মানে যেন বুধু এই ঘরের আর কেউ যদি বুধু টান না দেয়, দাও দাও ওকে টান না দেয়, তাহলে মুশকিল। তাহলে বুধু যদি টান না দেয় তাহলে কিন্তু শেষ। ফালিয়াবুদু হ্যাঁ ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এটা দিলেন না। কেন আল্লাহ বললো তারা যেন এই ঘরের রবের ইবাদত করে? এতক্ষণ বলে দিছে যে শীত গ্রীষ্ম তাদের কেউ বাধা দিতেছে না, এগুলো সব আমার নিয়ামত, তাদের এত মান সম্মান মর্যাদা দিছি, নেতৃত্ব দিতেছে। কোরাইশ নেতা ছিল না, হ্যাঁ কইছে কিন্তু তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তা আবু জেহেল এত সম্মান দিছে, এই ঘরের রবের ইবাদত করে গেছে। এবাদত তো শুধু আল্লাহর যা আদেশ সেটা মানলেই এবাদত না, যেটা করতে নিষেধ করছে সেটা যে করি না এটাও এবাদত। আমরা কিন্তু এটা অনেকেই বুঝি না। এই যে মদ খাইতে নিষেধ করছে, আমরা যারা খাই না, এটা যে এবাদত জানি না যে এত এবাদত হয়ে যাইতেছে। কাজেই আল্লাহ তো বলছিল এই ঘরের রবের ইবাদত যেন করে, তারে ব্যবসা বাণিজ্য করতে দিছি, নিরাপত্তা দিছি, নেতৃত্ব দিছি। কুরাইশ নেতা ছিল না আবু জেহেল, আসলে ছিল আবুল হাকাম। তার মূর্খতার কারণে সে যেহেতু ইসলাম গ্রহণ করতে পারে নাই রসুলের মাধ্যমে, এই জন্য তারে মূর্খ বলছে আবু জেহেল। আসলে নাম হয়ে গেছে এখন আবু জেহেল, তার নাম আবু জেহেল না, তো আবুল হাকাম, একেবারে জ্ঞানী ব্যক্তি। আচ্ছা এখন আবু জেহেল হয়েছে। আবু
হাকাম হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে আবু জেহেল এত বড় নেতা, সে তো এই ঘরের রবের ইবাদত যদি করতো তাহলে আল্লাহর রসুলরে মানতো, কারণ আল্লাহ রসুলরে মানা তো ইবাদত, সে তো মানলো না। হ্যাঁ, তাহলে দেখেন এখন, অতএব তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এরপরে আল্লাহ বলতেছেন কি কি করছেন আল্লাহ, তাহলে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। এটা কি 3 নম্বর আয়াত না? এক শেষ, এইটা শেষ। এই দেখেন জেরের পরে ইয়া দেখছেন এবার, আল্লাযী, আল্লাযী মানে যে, যিনি। আর যদি বলতাম আল্লাযীনা, যারা, বহু বচন, এটা এক বচন, আল্লাযী। তাহলে আল্লাযী আতআমাহুম, আত কলকলা হরফ, আতআমা, আতআমা, তোয়াম মানে তোয়ামুন খাওয়ানো, তোয়ামুন খাওয়ানো, আতআমা, আতআমাহুম তাদেরকে খাওয়ায়, যিনি আতআমাহুম তাদেরকে খাওয়ান। আল্লাহর ব্যাপারে তো আপনি কইরা কইতেছে, আল্লাযী যিনি আতআমাহুম, আতআমাহুম, তোয়ামুন মানে খাওয়ানো, আতআমাহুম, আতআমা, আতআমাহুম মানে তাদের, যিনি তাদেরকে খাওয়ান। কখন খাওয়ান? মিন মিন হরফে জার, ওই যে লিয়ের মতন, বিয়ের মতন, এটা আসলেও জের হবে। তাহলে মিং জয়, তাহলে মিং জয়, আইন, আইন, কারণ আপনি তো এখানে সাকিন দিয়া থামবেন, কিন্তু এখানে তো 2 জবর 2 জের, মিং জো, মিং জো, তাও সাকিন দিয়া থামবেন, তাহলে আইন উচ্চারণটা যাতে আসে, মিং জো, নাহলে তো খালি ওয়াও হবে, মিং জো আইন। আর নাহলে মিলাই দিবেন তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামের হরফ 6টা না, র আর লাম ঈদগাম করব তাসদীদ দিয়া, গুন্না হবে না। বাকি ইয়াউমুন বলছিলাম, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এই 4টা, ইয়া ওয়াও মিম নুন, এই 4টা যদি আসে তাসদীদ দিয়া মিলাবেন, তাহলে মিং, এখানে কিন্তু ওয়াও আসছে দেখেন, তাহলে তাসদীদ দিয়া মিলাইছি, মিং জো, গুন্নাও হবে, ওয়া আমানাহুম, এই যে দেখেন এটা দিছি, নাহলে কি করতাম, জবর দিলে আবার সামনে আরেকটা আলিফ দেওয়া লাগতো, ওয়া আ মানা হুম, আমানা, আমানা মানে সে একজন পুরুষ নিরাপত্তা দিয়েছিল, তা আল্লাহর কথা বলতেছে, তাদেরকে আমানা, ওই যে আল্লাহজি যিনি নিরাপত্তা দিয়েছেন, একটা হইলো আল্লাহজি যিনি আতআমাহুম তাদেরকে খাওয়াইছেন, মিং জু ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার সময় খাবার দিছেন, ওয়া এবং আমানাহুম তাদেরকে নিরাপত্তা দিছেন, মিন আমানা নিরাপত্তা, আমি লিখে দিচ্ছি, মিন খৌফ, মিন খৌফ, মিন খৌফ, মিন কোনো গুন্না হবে না,
কারণ এই যে নুন সাকিনের পরে ইজহারের হরফ 6টি, হামজা হা আইন হা গইন খ, একেবারে পরিষ্কার, নুন সাকিনের উচ্চারণ পরিষ্কার হতে হবে। মিন, মিন গুন্না টুন্না নাই, মিন খৌফ, মিন খৌফ, খৌফুন মানে ভয়, খৌফুন হওয়ার কথা ছিল। মিন হরফে জার, হরফে জার যদি আসে মিনের পরের যেই শব্দটা আসবে, যেই এসএম তার শেষে জের হবে, তাহলে দুই পেশ ছিল, তাহলে দুই জের হবে, দুই জের হয়েছে। এই হরফে জার 17টা আছে। এখানে তাই হবে না, আমারা হুম কই? আমারা হুম হ্যাঁ হ্যাঁ, এই যে একটু আগে দেখাইছি মিম সাকিন, মিম সাকিন, নুন সাকিন আর মিম সাকিন। মিম সাকিনের পরে মিম আসলে তাসদিদ দিয়ে মিলাইয়া গুন্না করে পড়তে হবে, তাহলে মিম আমানাহুম, আমানাহুম মিন খাউফ, ঠিক আছে? তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, ঠিক আছে? হয়েছে তাহলে কি যে যিনি আতমাহুম তাদেরকে খাওয়ান মিন জো ক্ষুধার্ত অবস্থায়, ওয়া এবং আমানাহুম মিন খাউফ এবং ভয়, ওই যে হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড, তারপরে আপনার লুটতরাজের সময় ভয়, এত ভয় মানুষ বাড়াইতে পারতো না, ব্যবসা বাণিজ্য, তাদেরকে নিরাপত্তা দিছেন। যিনি ভয়ে তাদেরকে নিরাপত্তা দিছেন, ক্ষুধার্ত অবস্থায় খাবারের ব্যবস্থা করছেন, বাণিজ্য করতে যাইতো, হ্যাঁ, সেই ঘরের রবের ইবাদত করো। তাহলে আমাদের এটা ছিল কুরাইশ 4 আয়াত, সহজ, এটা পড়তে পারেন। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লি 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 এটার নাই, লিইলাফি, ইলাফুন আসক্তি, লি মানে জন্যে, লি ইলাফি কুরাইশ, কফ কফ কুরাইশ, কো কফ কফ কফ, 4 নম্বর মাখরাজ ছিল না কফ, একেবারে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে মিলাইয়া 2 নোক্তা ওয়ালা কফ বলছিলাম না, মনে আছে নি এগুলি? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ কফ, হামজা কফ জবর আক, আক আক, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ, তাহলে ওইটাই কুরাইশ, লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির জন্যে। কুরাইশরা আসক্ত হয়ে গেছিল, কিসের আসক্ত পরে আসতেছে, হ্যাঁ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, বলেন রিহলাতা মানে ভ্রমণ, সফর, তাহলে কি বলছি? ইলাফিহিম, ইলাফিহিম, তাদের আসক্তির জন্য। কিসের আসক্তি ছিল? রিহলাতা, রিহ রিহ, হা হা হা, হলকের মধ্যখান থেকে, আইন হা, হলকের মধ্যখান থেকে 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে, তাহলে আইন হা, হ্যাঁ, রিহলাতা, রিহ রিহ রিহলাতা, রিহলাতা কোন টান নাই, রিহলাতা, রিহলাতা শিতাই ওয়াস সাইফ, শিতাই ওয়াস সাইফ, 4 আলিফ টান, অন্তত 1 আলিফের বেশি যাতে যায়, শিতাই ওয়াস সাইফ, ওয়াস সাইফ, সদ 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 সদ, ওয়াস সাইফ, স, এইভাবে বলবেন, ঠোঁট 2টা গোল করে, সাইফ ওয়াস সাইফ, সাইফ যেন না হয়। তাহলে কি বলছি? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, কুরাইশদের আসক্তির জন্য। তাদের আসক্তি ছিল ভ্রমণের, শীতকাল এবং গ্রীষ্মকালের।
শীতকাল ও গ্রীষ্মকালে তারা ভ্রমণে বাড়াইতো, বৎসরে 2 বার বাইরে হবেই, একদম আসক্ত হয়ে গেছে, এটাতে কষ্ট মনে করতো না, কোনো বিরাগ অনুভব করতো না, আছে না যে এটা করবো না, কষ্ট লাগে। আনন্দের সাথে তারা বছরে এই 2 সময় ব্যবসার জন্য বাইরিত, অভ্যস্ত, চিরাচরিত অভ্যাস। এই কুরাইশের কথাই বলছে, তাদের আসক্তির জন্য শীতকাল গ্রীষ্মকালের ভ্রমণে তারা খুব আসক্ত ছিল। ফাল ইয়াবুদু, অতএব তারা যেন, ফাল ইয়াবুদু, আইন, ফাল ইয়াবুদু, ফাল ইয়াবুদু, তাহলে ওয়াও আলিফ আছে, টান হবে, ফাল ইয়াবুদু রব্ব হাযাল বাইত। হায় আবার খাড়া জবর, 1 আলিফ টান, হাযাল বাইত, হাযাল বাইত, জাল সা, দাল দাল, এই দাল, হাযাল বাইত। তাহলে কি হলো? হাযাল বাইত, এই ঘরের রবের, তারা যেন, ফাল ইয়াবুদু, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। আল্লাযী, এই দেখেন তো কি বাদ গেছে, জেরের পরে জজমালাইয়া মদের হরফ, মদের হরফ, এর পরের শব্দের শুরুতে লম্বা হামজা, 3 আলিফ, মধ্যে মুনফাসিল। তাহলে আল্লাযী আত'আমাহুম, আত কফ ত বা জিম দাল মদের কলকলার হরফ, তাহলে তয়ের উপরে আছে ত, ত সাকিন, তার মানে এটা কলকলার হরফ, আত, আত। আল্লাযী আত'আমাহুম মিন জু, মিন, তাহলে নুন সাকিনের পরে জিম আসছে, ওই 6টা হরফে আমরা পরিষ্কার নুন সাকিন পরিষ্কার করব, গুণনা করব না, কিন্তু এইখানে একফার হরফ, 15টা একফার হরফ, হ্যাঁ এটা গোপন কইরা নুন সাকিনটা অনুস্বার হয়ে যাবে, মেং, হ্যাঁ একটু গুণনা, মেং জো, মেং জো, মেং জো, আল্লাযী আত'আমাহুম মিন জু, ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে মিন হবে, এইখানে মিং, আর এইটা মিন। তাহলে কি হবো? যিনি আত'আমাহুম, তাদেরকে খাবার দিয়েছেন, মিন খাউ, মিন জু, ক্ষুধায় খাবার দিছেন, ওয়া আমানাহুম, এবং তাদেরকে নিরাপত্তা দিছেন, মিন খাউফ, ভয়ে, ভয়ের সময় নিরাপত্তা দিছেন, আর ক্ষুধার্ত অবস্থায় খাবার দিছেন, খাবার দিয়েছেন। তার তার ইবাদত, সেই ঘরের রবের ইবাদত করো। এইটুক, এইটা তো হইছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হয়ে যায়, তাহলে ডেইলি একটা করেই হোক, ঠিক আছে। আর কিছু জিজ্ঞাসা থাকলে, বা আমি যদি আপনি মনে করেন যে একটু গ্রামার একটু ধরতে চান, তাহলে বলে দিব, সবাই তো আর পারবো না। তাহলে আজকে এই পর্যন্তই, আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।